ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে আগামী ক্লাসে উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে তোমাদের ধারণা দিব। আজকে আমি উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে শুনবে, যেহেতু এটা একটা গাণিতিক টার্ম। আমাদের গাণিতিক গুলো আমরা যদি ঠিকভাবে না পরিচালনা করি, না দেখি, না পড়ি, তাহলে কিন্তু তোমাদের সমস্যা থেকেই যাবে। ঠিক আছে, এখন আমি উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে ধারণা দেওয়ার আগে তোমাদেরকে আমি বলবো উৎপাদন সম্ভাবনা রেখা কি এবং কেন এর উৎপত্তি হয়েছে সে সম্পর্কে আমরা জানবো। উৎপাদন সম্ভাবনা রেখা ইংরেজিতে লেখা হয় প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, সংক্ষেপে পিপিসি, যার বাংলা অর্থ হয়েছে উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা কেন উৎপত্তি হয়েছে বা কেন আমাদের এই উৎপাদন সম্ভাবনা রেখা প্রয়োজন, সেজন্য আমি তোমাদের বলবো যে উৎপাদন সম্ভাবনা রেখা কি। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখা বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলিত প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ আমরা এই চিত্রের মাধ্যমে এবং এই জ্যামিতিক এবং গাণিতিক টার্মের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, উৎপাদন সম্ভাবনা রেখা কেন উৎপত্তি হয়েছে? যেহেতু আমাদের যা প্রয়োজন তার চেয়ে সম্পদ সীমিত। এখন এই সীমিত সম্পদকে ঠিকমতো কাজে লাগানোর জন্য আমাদের প্রথম তিনটি মৌলিক সমস্যার সম্মুখীন হতে হয়। কয়টি মৌলিক সমস্যা? তিনটি মৌলিক সমস্যার সম্মুখীন হতে হয়। নাম্বার 1, কি উৎপাদন করব। নাম্বার 2, কিভাবে উৎপাদন করব। নাম্বার 3, কার জন্য উৎপাদন করব। অর্থাৎ আমাদের সম্পদ সীমিত এবং এই সীমিত সম্পদ থেকে আমরা কি পরিমাণ উৎপাদন করব সেটা এই উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে দেখাবো। আর কিভাবে উৎপাদন করব, অর্থাৎ সম্পদটা কৃষি দ্রব্য হলে কৃষি সিস্টেমে উৎপাদন করব, যদি আমাদের এটা শিল্প দ্রব্য হয় তাহলে শিল্প সিস্টেমে আমরা উৎপাদন করব। যেহেতু আমরা আজকে ধান এবং পাটের কথা বলেছি, সেহেতু আমি আজকে তোমাদের কৃষি দ্রব্য সম্পর্কে ধারণা দেব। প্রথমেই আমি আমার জমি কি নির্দিষ্ট বা সীমিত, এই সীমিত সম্পদে আমি কি করব, হয় ধান উৎপাদন করতে পারি অথবা পাট উৎপাদন করতে পারি, অথবা ধান এবং পাট দুইটাই একসাথে উৎপাদন করতে পারি। যদি আমার টোটাল সম্পদে শুধু ধান উৎপাদন করি তাইলে আমি ধান উৎপাদন করতে পারি 100 একক বা 100 মন বা 100 টন, এজও লাগবে, তুমি যেটা যেভাবে লিখতে পারো। যদি আমি 100 মন ধান উৎপাদন করি আমার সমস্ত জমিতে, তাহলে পাট কোনো উৎপাদন হবে না। যদি আমি ধান উৎপাদন বলছি যে না আমার পাটেরও কিছু প্রয়োজন আছে, তখন আমি কি করব, ধান উৎপাদন একটু কমিয়ে বাকি অংশে পাট উৎপাদন করব। যদি আমি ধান উৎপাদন কমাই, মনে করি আমি ধান উৎপাদন 80 মন বা 80 একক উৎপাদন করব, তখন আমি বাকিতে পাট উৎপাদন করতে পারবো। এভাবে যদি দেখি আমি পাটে লাভবান বেশি হই, তাহলে আমি ধান উৎপাদন আরো কমিয়ে দেব, পাট উৎপাদন আরো বাড়িয়ে দেব। এভাবে ধান একবারে শূন্য নিয়ে আসতে পারি এবং পাট সর্বোচ্চ উৎপাদন করতে পারি। এই যে আমরা যে পাশে যে জ্যামিতিক ভাবে বা গাণিতিক টার্মে দেখানো হয়েছে, এই দুটো সংমিশ্রণই হয়েছে আমার উৎপাদন সম্ভাবনা রেখা। আমার যে সম্পদ আছে সেটা এ এবং বি এই রেখার ভিতরে আছে, এর বাহিরে আমি উৎপাদন করতে পারবো না। যদি বাহিরে একটি বিন্দু জি নেই, এ জায়গায় আমার অভাব আছে বাট সম্পদ নেই, অতএব এটা আমি উৎপাদন করতে পারবো না। আবার ভিতরে একটি বিন্দু আছে এর বিন্দু, এই বিন্দুতেও আমি উৎপাদন করবো না, কেননা আমার হাতে সম্পদ আছে, সে সম্পদের পূর্ণ ব্যবহার হবে না। আর অর্থনীতি সবসময় সম্পদের পূর্ণ ব্যবহার নিয়ে আলোচনা করে। আর এই আমি উৎপাদন করব এই উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো একটি বিন্দুতে, অর্থাৎ এ সি ডি বি ই বি, এই যে কোনো একটি বিন্দুতে আমি উৎপাদন করব। এর বাহিরেও আমি উৎপাদন করতে পারবো না আর ভিতরে আমি উৎপাদন করব না, কেননা আমার বাহিরে উৎপাদন করা সম্ভব নয়। কেন নয়? আমার এ পর্যন্ত সম্পদ নেই। কিন্তু আমার ভিতরে আমি উৎপাদন করব না, কেন করব না? আমার সম্পদ থাকতে তো কেউ না খেয়ে থাকবে না, তাই না? সেজন্য আমরা ভিতরে উৎপাদন করব না।
এখন এই যে আমার যে পাশে যে আমার গাণিতিক বা সূচিটি দেওয়া আছে, সেই সূচিটি আমি কি করব, গাণিতিক এই জ্যামিতিক আকারে আমি যেটা রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করব, সেইটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এখন উৎপাদন সম্ভাবনা রেখার যদি আমরা বলি, তাহলে আমরা বলতে পারি যে যদি ভূমি অক্ষে পাট উৎপাদন, লম্ব অক্ষে ধান উৎপাদন দেখাতে পারি, অথবা লম্ব অক্ষে পাট উৎপাদন, ভূমি অক্ষে ধান উৎপাদন। এইটা নিয়ে তোমার ইয়া নাই যে আমার ধান ভূমি অক্ষে হতেই হবে অথবা পাট আমার লম্ব অক্ষে হতেই হবে। আমরা যে কোনো একটা লম্ব অক্ষকে অন্যটা ভূমি অক্ষকে ধরতে পারি। হ্যাঁ, যখন আমাদের প্রথম এ বিন্দুতে দেখা যাচ্ছে আমার ধান উৎপাদন 1 সমান, পাট উৎপাদন 0, এই এই বিন্দুতে আমার কত 0 থেকে দেখতেছে সর্বোচ্চ ধান উৎপাদন, আর এদিকে আমার এই আনুভূমিক অক্ষে বা ভূমি অক্ষে আমার কোনো বিন্দু যায়নি, অতএব আমার সর্বোচ্চ ধান উৎপাদন হলে পাট উৎপাদন হবে কত 0। এই 0 বিন্দু হয়েছে নাম হয়েছে কি এ বিন্দু, সংমিশ্রণ বিন্দু দিলাম তার নাম এ। এখন আবার যদি দেখি যে ধান উৎপাদন একটু কমানোর সাথে সাথে আমার পাট উৎপাদন কি করবে, বেড়ে যাবে, অর্থাৎ আমি ধান উৎপাদন করব 80। এই যতটুকু জমি আছে এই জমিটি আমি কি করব, পাটে নিয়ে আসবো, তখন আমার পাট উৎপাদন হলো 20 একক বা 20 মণ, ঠিক আছে। আবার ধান উৎপাদন আরো কমিয়ে দিলে পাট উৎপাদন আমার কি করবে, বেড়ে যাবে। তাহলে আগে ছিল 20, এখন হয়েছে কত 60। আবার ধান উৎপাদন যদি আমি কমিয়ে 20 দেই, তখন পাট উৎপাদন হবে 80। এভাবে ধান উৎপাদন যখন আস্তে আস্তে 0-র কোঠায় চলে আসবে, তখন পাট উৎপাদন হবে সর্বোচ্চ 100। এখন এ সি বি ই এবং ডি বি এবং এ বিন্দুগুলো যোগ করলে একটি রেখা পাই, যাকে আমরা বলবো উৎপাদন সম্ভাবনা রেখা, অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। উৎপাদন সম্ভাবনা রেখার আমার প্রথম সংজ্ঞাটা সম্পর্কে ধারণা থাকতে হবে। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা, আমি তোমাদের স্বার্থে আরেকবার বলছি, যে রেখা বিভিন্ন বিন্দুতে, বিভিন্ন বিন্দু কি এ সি ডি ই বি, এই বিন্দুগুলো কি অনেকগুলো, বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ, আমার সম্পদ কি নির্দিষ্ট। যদি আমি 5 কাঠা জমি নেই বা 10 কাঠা জমি নেই, যেটা নেই সে সম্পদ থাকবে কি নির্দিষ্ট সম্পদ ও চলিত প্রযুক্তি। আমার যে প্রযুক্তিটা আমার দেশের জন্য, আমার এলাকার জন্য সর্বাধিক গ্রহণযোগ্য, সেই প্রযুক্তি ব্যবহার করে আমি কি করব, সর্বোচ্চ উৎপাদন করব। দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ আমি এই উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে দেখানো হয়েছে এবং আমি তোমাদেরকে দেখিয়েছি। এই উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে আমরা কি কি জানতে পারি, বা এই উৎপাদন সম্ভাবনা রেখার তাৎপর্য কি? পূর্ণ সম্পদের পূর্ণ বন্টন, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে একটি সম্পদের পূর্ণ বন্টন সম্পর্কে আমরা ধারণা পেয়ে থাকি। যেমন আমি সম্পদ অপূর্ণ ব্যবহার করব না, এক বিন্দুতে উৎপাদন করব না, আবার সম্পদ আমি জি বিন্দুতে উৎপাদন করতে যাব না, কেননা আমার জি বিন্দু পর্যন্ত তো সম্পদই নেই, কিভাবে ব্যবহার করব। আর এক বিন্দুতে সম্পদ হাতে থাকা অবস্থাতে আমি অপূর্ণ নিয়োগ করব না। হ্যাঁ, দ্বিতীয় হয়েছে যে সম্পদের অপূর্ণ নিয়োগ যেটা সেটাও আমরা করব না, আর বেকারত্ব থাকবে না। এই হয়েছে উৎপাদন সম্ভাবনা রেখার আমাদের আজকের তাৎপর্য। এই উৎপাদন সম্ভাবনা রেখার সাথে আরেকটা জিনিস ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় আর উৎপাদন সম্ভাবনা রেখা একই সূত্রে গাঁথা। যেমন উৎপাদন সম্ভাবনা রেখা বিভিন্ন সংমিশ্রণ দেখানো হয়, সুযোগ ব্যয় সেই একই রকমের বিভিন্ন সংমিশ্রণ দেখানো হয়, দুটি দ্রব্যের সাথে তুলনা করা হয়। সুযোগ ব্যয় দুটি দ্রব্যের সাথে তুলনা করা হয়, আর উৎপাদন সম্ভাবনা রেখা দুটি দ্রব্যের সাথে তুলনা করা হয়। সুযোগ ব্যয় হয়েছে একটি দ্রব্য উৎপাদন করতে গেলে অন্য দ্রব্যটি কি পরিমাণ ছেড়ে দিতে হবে। একটি দ্রব্য যদি উৎপাদন করতে যাই, তাহলে অন্য দ্রব্যটি কি পরিমাণ ছেড়ে দিতে হবে, সেই ছেড়ে দেওয়া অংশ কি আমরা কি বলবো, সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়কে ইংরেজিতে বলে অপরচুনিটি কস্ট। অর্থাৎ আমি যে দ্রব্যটা ভোগ করতে চাচ্ছি, নিশ্চয়ই আগে দ্রব্যটা ত্যাগ করে আসতে হবে। যেটা আমি ত্যাগ করব তার চেয়ে যেটা আমি ভোগ করতে চাচ্ছি, অবশ্যই সেটা আমার জন্য ভালো হবে, আমি বেশি লাভবান হব, দেশের জন্য লাভ হবে। সেই জন্য আমরা যে দ্রব্যটি ত্যাগ করব তার চেয়ে যেটি ভোগ করব সেটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য হতে হবে। সেজন্য সুযোগ ব্যয় সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে প্রশ্ন করছেন, উত্তর দেওয়া হয়েছে, বিভিন্ন সংজ্ঞা প্রদান করছেন। একজন অর্থনীতিবিদ বলছেন, ত্যাগকৃত সুযোগই হইল
যেটা আমরা ত্যাগ করব সেই সুযোগই হলো কি সুযোগ ব্যয়। অর্থাৎ সুযোগ ব্যয় জাস্ট এই আমাদের গাণিতিক সূচি, এই সূচির মাধ্যমে জ্যামিতিক টার্ম দেখানো হবে। শুধু আমরা লিখবো এই জায়গায় লিখবো পিপিসি, আর ওই জায়গায় লিখবো কি সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। শুধু এতটুকু ডিফারেন্স, অন্য কোনো ডিফারেন্স নেই। আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে সুযোগ ব্যয় সম্পর্কে ধারণা পেতে পারি, আবার সুযোগ ব্যয়ের মাধ্যমে উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে ধারণা পাই। শুধু আমাদের থিওরিগত সামান্য একটু পরিবর্তন, বাট আমাদের চিত্র স্ট্রাকচার আমরা যেটা বলো সব একই রকমের। ঠিক আছে, ভালো থাকো। একদিন এত কথা বললে তো হবে না। আল্লাহ হাফেজ।